সো আমরা আজকে একটি কার্ড তৈরি করে দেখব, যেটিতে আমরা আমাদের চ্যানেলকে পরিচিত করতে পারবো অথবা আপনার বিজনেসকে পরিচিত করতে পারবেন। এরকম একটি কার্ড আমরা আজকে তৈরি করব। যদি আমাদের ইউটিউব চ্যানেল থাকে তাহলে আমরা সেই চ্যানেলের লোগোটা আমরা ইউজ করতে পারবো। আমাদের যদি কোনো কোম্পানি থাকে সেই কোম্পানির লোগো ইউজ করতে পারবো, অথবা আপনি আপনার ছবি ইউজ করতে পারেন। তো সেখানে থাকবে আমাদের ফোন নাম্বার, আমাদের অ্যাড্রেস, আমাদের ইমেল, ওয়েবসাইটের লিঙ্ক অথবা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো। সো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিছু ডিজাইনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে টেমপ্লেটগুলো ডাউনলোড করে নেবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমরা প্রথমে ডেস্কটপ দিয়ে দেখব। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে ওপেন করলাম। এই ডিজাইনগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আরও কয়েকটা ডিজাইন আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমরা এখানে আরেকটি ছবি ইম্পোর্ট করব। সো এখানে আমরা আমাদের যদি কোম্পানি হতে পারে বা আপনার নিজের ছবি হতে পারে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের লোগো হতে পারে, আমরা এখানে অ্যাড করে দেব। তো আমি ছবিটি ইনপুট করছি, আমার চ্যানেলের লোগোটা আমরা এখানে বসিয়ে দেব। ওকে, তো ছবিটি পিএনজি ফরম্যাটে রাখলে ভালো হয়, যে পিএনজি ফরম্যাটে রাখলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা জেপিজি ফরম্যাটে রাখতে পারেন যদি পিছনে ব্যাকগ্রাউন্ডটা না থাকলেই ওকে। তো আমরা এটা এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করব। মুভ টুলটি সিলেক্ট করে আমরা এটাকে ধরে এই ছবিতে নিয়ে আসব। দেন আমরা এটাকে এখানে সেট করে দেব। সো আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমি এটাকে ঠিক করে নিচ্ছি। ওকে, তো আমাদের লোগোটা যেহেতু কালো ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনাদের লোগোটা যদি সাদা অথবা অন্য কালারের হয় তাহলে তো কোনো কথাই নেই, দেখতে যেভাবে ভালো লাগে ওইভাবে কাস্টমাইজ করে নেবেন। তো আমি এটাকে বর্ডার করে দিচ্ছি। তো বর্ডার করার জন্য আমরা এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করব। দেন এখান থেকে লাস্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন আমরা এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা হোয়াইট দিয়ে দিতে পারি। হোয়াইট দিয়ে এখানে কালারটা হোয়াইট করে দিলাম। দেন এখান থেকে পিক্সেলটা আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, যতটুক আর কি প্রয়োজন ততটুক রাখবেন। দেন আমরা ওকেতে ক্লিক করব। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে লোগোটি এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, দেন আমরা এখানে একটু কাজ করব। সো আমরা আরেকটা ছবি নিয়ে নিচ্ছি, সেটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে পেয়ে যাবেন। ওকে, তো আমরা এটা নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমরা আবার মুভ টুলটি দিয়ে এটাকে ধরে এখানে নিয়ে আসব। তো এখানে চিহ্নগুলো অবশ্যই আপনি চিনেন। এটা হলো লোকেশন, এটা ফোন নাম্বার, এটা ইমেল, এটা অ্যাড্রেস, আপনার ইউটিউব লিঙ্কের অ্যাড্রেস হতে পারে, আপনার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস হতে পারে, অথবা আপনার সাইটের অ্যাড্রেস হতে পারে। তো আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি। সেটাকে বড় করার জন্য আপনি কন্ট্রোল-টি প্রেস করবেন। দেন এখানে ধরে আপনি এটাকে বড় ছোট করে নিতে পারেন। আমরা এটাকে এখানে বসিয়ে দেব, মাঝামাঝি বসিয়ে দিই। ওকে, দেন আমরা ডানেতে ক্লিক করব। দেন আমরা এখন টেক্সট অ্যাড করব। সো টেক্সট অ্যাড করার জন্য আমরা চলে যাব এখানে যে টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে বসিয়ে দিব।
দেন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নেব। কালারটা আমরা সাদা নিয়ে নিচ্ছি এক্সাম্পল। ওকে, দেন আমরা এখন টাইপ করব। এখানে দেখতে পাচ্ছেন সুতুনি এমজে, এটা দিয়ে অ্যাকচুয়ালি বাংলা লেখা হয়, তো আমরা এখানে ইংলিশে টাইপ করব। সেই জন্য আমরা নিউ টাইম নিউ রোমান একটি অপশন আছে, যেটা দিয়ে আমরা ইংলিশ লিখি। ওকে, তো আমরা এটা নিয়ে নিচ্ছি। দেন এখানে আমরা লিখব আমাদের লোকেশনটা, অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনারা চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারেন। তার জন্য এখানে অনেক ধরনের ফন্ট আপনারা আছে, যেটা আপনাদের কাছে ভালো লাগে বা পছন্দ হয় সেটা আপনারা ইউজ করতে পারেন। দেন এখানে আছে বোল্ড, আমরা এটা বোল্ড করাই আছে, আপনারা চাইলে এগুলোও করতে পারেন। ইটালি আছে বোল্ড, তারপর রোমান, এগুলো আছে। দেন আপনারা যদি এখানে টেক্সটের সাইজটা বাড়াতে চান তাহলে এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারেন। এখানে 26 আছে, যদি আমি 30 দিই তাহলে দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে আমরা টেক্সটের সাইজটা বাড়িয়ে নিতে পারবো। ওকে, তো দেন আর কি আছে। ওকে, তো যদি কালার আপনি আবার চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটি কালার সিলেক্ট করে ওকেতে পেস্ট করবেন, এই কালার হয়ে যাবে। আমার কাছে সাদাটাই পারফেক্ট মনে হয়, দেন আমি সাদাটাই রাখলাম। ওকে, দেন এটা যদি এটা ওকে, তো এটা যদি আপনার এটার সাথে অ্যাডজাস্ট না হয় তাহলে আপনি এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, দেন আমরা আমরা একটি ফোন নাম্বার অ্যাড করে নেব। ফর এক্সাম্পল একটি ফোন নাম্বার আমি অ্যাড করছি। ওকে, তো ফোন নাম্বার ওকে, তো একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে সেট করে দেব। দেন তার জন্য আবার আমরা টেক্সট টুলটি সিলেক্ট করব। এখানে আমরা একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেব। ফর এক্সাম্পল আমি একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস সেট করে দিয়েছি। দেন আমরা এখানে একটি লিঙ্ক দিয়ে দেব। লিঙ্ক সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, হতে পারে আপনার কোনো সাইটের লিঙ্ক, হতে পারে আপনার নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক। তো যদি থাকে ওরকম তাহলে এখানে অ্যাড করে দিবেন। ওকে, তো আমি আমার চ্যানেলের লিঙ্কটি এখানে সেট করে দিলাম। দেন আমাদের কাজ প্রায় শেষ। তো আমরা এখানে আর একটি পিকচার যদি অ্যাড করি তাহলে দেখতে অনেকটাই ইউনিক মনে হবে। সো সেই ছবির লিঙ্কটিও আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো আমরা ওই ছবিটি অ্যাড করে নিচ্ছি। এটি হলো সোশ্যাল মিডিয়ার কিছু আইকন, এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে অনেকটাই দেখতে ভালো লাগবে। তো আপনারা দেখুন, তো এটা অনেক বড়, আমরা এটাকে কাস্টমাইজ করে ছোট করে নেব। ছোট করার জন্য Ctrl+T প্রেস করবেন। ওকে, দেন আমরা আবার Ctrl+T প্রেস করব। প্রেস করে এটাকে
ছোট করে নেব, কাস্টমাইজ করে নেব।